আর কি বলো তো, এতদিনের এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে না আমি ভিতর ভিতর অনেক শক্ত হয়ে গেছি বাবা। যাকে রূপু, আমি বলি কি, যখন ছেলেটা আসছে এতদিন পরে, তখন এইসব কথা নিয়ে আর তর্ক না করাই ভালো। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা সবাই মিলে বুঝিয়ে বললে ও শুনবে। জানো দিদি ভাই, এতদিন আমরা সবাই মিলে সুখে দুঃখে ছিলাম একরকম। তারপর বাড়িতে দুটো বউ এসেছে, হ্যাঁ একটা দুর্ঘটনাও ঘটে গেছে, কিন্তু তা সত্ত্বেও সব মিলিয়ে মিশে ছিলাম আমরা একরকম। তারপর তোমার দেওর হঠাৎ করে বিদেশ চলে গেল, আর এখন রূপুটাও শ্বশুর বাড়ি গিয়ে থাকবে। বাড়িটা কিরকম আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে না গো? জানিস দোয়েল, আমি না ছোট ঠাকুরপুর আক্কেল দেখে এক এক সময় অবাক হয়ে যাই। তুমি বলো দিদি ভাই, হ্যাঁ একটা মানুষ শুধু মাঝে মাঝে কয়েকটা ফোন আর মাসে মাসে টাকা পাঠালেই তার সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায়? কতবার সবাই মিলে আমরা বললাম, কতবার পুজোর সময় এসো, কয়েকটা দিন আমাদের সাথে কাটিয়ে যাও, আসছি আসবো করে, কি জানি শেষ পর্যন্ত আশাই হয়তো হবে না তার। আমার মনে হয় ও বোধ হয় কোনো সারপ্রাইজ দেবে, হঠাৎ চলে আসবে ষষ্ঠী কি সপ্তমীর দিন, দেখো। তুমি দেখো মিস্টার বউ, ও যদি আসে না, আমি ওকে এবার একদম স্পষ্ট বলে দেবো, তুমি তোমার বউ ছেলে মেয়ে নিয়ে যেখানে তুমি আছো সেখানে নিয়ে যাও তাদের। ব্যাস, আমরা তাদের আর কোনো দায়িত্ব নিতে পারবো না। ও কি কথা বলো তো, এই বয়সে বউ ছেলে মেয়ে ছেড়ে দিয়ে সে একা থাকবেই বা কেন? আর আমাদের এত কি টাকার দরকার পড়েছে? বলু, আর্য, যাও যাও যাও, দরজাটা খুলে দাও। হ্যাঁ যাই যাই, এসে গেছে। এসো 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 আর্য, এসো। হ্যাঁ মেজকামনি, বলছিলাম যে কি এইসব কেন আবার, কি আশ্চর্য। কোনোদিন তো কোনো কর্তব্যই করিনি, বিশ্বাস করুন, আমার লজ্জার শেষ নেই, মরমে মরে আছি আমি একেবারে। ঠিক আছে, তুমি এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ইয়ে ওই কি দোয়েল, এগুলো রাখো, আর্য নিয়ে এসেছে। থাক বাবা, থাক থাক থাক। ভালো আছে তো? ভালো আছি বাবা। শরীরটা ভালো আছে তোমার? ভালো আছে। বাড়িতে সবাই ভালো আছেন তো? থাক থাক, হয়েছে হয়েছে। মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন আর্য? শরীর টরীর ঠিক তো তোমার? আমার শরীর ঠিক আছে। আমাকে চিনতে পারছো?
ছোট কাকিমণি, এটা কি বলছো? আমার মেমোরি কি এত খারাপ নাকি? রূপাঞ্জনা, মা না বাড়ির সবার জন্যে জামা কাপড় পাঠিয়েছেন, তো আমি আনতে পারিনি। অতগুলো প্যাকেট গাড়িতে আছে, কাউকে দিয়ে কি আনানো সম্ভব? এই মা, ছি 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 ছি, এটা কোনো দরকার ছিল না। আমাকে আমাকে বাধা দেবেন না প্লিজ। আমি অনেক অন্যায় করেছি, সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই, কিন্তু আমাকে এভাবে আর। মু কিন্তু কিছুই জানিস না, তুই নিজের থেকে পছন্দ করে সব কিছু কিনেছিস। এবার যদি ছোটটাও হয় না, মু কিন্তু পূজার ভিতরে সেগুলো পল্টাইতে দিতে পারবো কিনা। শোনো বা, বোনের বর আমার, তোমার নয়। ওর কোন সাইজটা পারফেক্ট হবে তোমার থেকে বেশি ভালো করে আমি বুঝি। ওকে, যাও এবারে। ওই তো অর্চিমা চলে এসছে। বাহারটাতে তোর গাড়িটা দেখেইলাম, ও বুঝতেটা পেরেছিলাম যে মোর আর্যবাবু এসেছে। আর বেরিয়েছিলে না, আমি তাই এতক্ষণ তোমার গলার আওয়াজ পাইনি। হি রে, মোর মরদটা এমনিতে তো মিলাবার বলছে যে বুনের মরদ মোর বুনের মরদ, কিন্তু তার লেগে জিনিস তো কিনবার সময়তে মুখে লালিয়ে গেলে হয় না। আর্য, আমি জানি না আমার দেওয়া কোনো উপহার তুমি নেবে কিনা, তবু অনেক আশা করে কিনে এনেছি। এতকালের নিয়ম ভেঙে তোমার জন্য প্রথম কোনো উপহার কিনলাম। আজ অব্দি পুজোর সময় সবচেয়ে আগে আমি জেঠু আর জেঠিমণির জন্য উপহার কিনতাম। এটা তুমি কি বলছো দাদা ভাই? ছোট ভাই অন্যায় করেছে, তুমি তাকে শাস্তি দিয়েছো। তুমি যদি পুজোতে আমার জন্য নতুন জামা কাপড় না কিনে আনতে, তাহলে কিন্তু এই ভাইটা মুখ গোমরা করে বসে থাকতো। দাও দাও, আমি দেখি। বাহ, তোমার এখনো মনে আছে যে এই কম্বিনেশনটাই পড়তে আমি সব থেকে বেশি ভালোবাসি? পছন্দ হয়েছে আমার। দেখেছো, আমি ভুলে গেছি। মানে যদি আপনাদের আপত্তি না থাকে, তাহলে আমি আজই ওকে। পুজোর আগে বাড়ির মেয়ে যাওয়ার তো কোনো প্রশ্ন উঠছে না। না না, মানে আমি আজই ভাবছিলাম, মানে আসলে এই পুজোতেই তো আমার মানে যা ছুটি পাই আর কি।
কি হয়েছে এখন আবার কান্নাকাটি কিসের? আর বলিস না, ওই যে আর্য রূপুকে নিয়ে যাবে বলেছে, তাই দেখ না। কে কোথায় নিয়ে যাবে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।